আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুকে কমেন্ট কিভাবে কি লিখে কমেন্ট করবেন। ফেসবুকে কমেন্ট করা এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি কমেন্টের উপর ভিত্তি করছে আপনার প্রোফাইল বা পেজের রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স বৃদ্ধি পাবে কিনা। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখুন। ফেসবুকে কমেন্ট করার কিছু কৌশল রয়েছে। তার আগে আমরা কিছু কমেন্ট দেখে নেব যে কমেন্টগুলো করার জন্য ভাইটির আইডি সাসপেন্ড হয়ে গিয়েছে। যারা পুরাতন এবং নতুন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন সবার জন্যই ফেসবুকে কমেন্ট করতে হবে ভেবে চিনতে, সময় নিয়ে। প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পুরাতন অডিয়েন্সদের জন্য রইল আমার আন্তরিক ধন্যবাদ। ফেসবুকে কমেন্ট করার কিছু কৌশল রয়েছে। তার আগে আমরা কিছু কমেন্ট দেখে নেব যে কমেন্টগুলো করার জন্য ভাইটির আইডি সাসপেন্ড হয়ে গিয়েছে। যারা পুরাতন এবং নতুন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন সবার জন্যই ফেসবুকে কমেন্ট করতে হবে ভেবে চিনতে, সময় নিয়ে। খুবই সাধারণ কিছু কমেন্ট করেছে, দেখতে পাচ্ছেন এখানে কমেন্ট করেছে বহুত আচ্ছা, ওয়াও সত্যি দিদি অসাধারণ ভিডিও, অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা রইল কলিজার দিদি। আমি যদি আর একটা দেখি, ভাগ্যের উপর আর আস্থার উপর অবশ্যই বিশ্বাস রাখতে হবে। আরেকটি কমেন্ট, কলিজার দিদির সবগুলো মোটিভেশন খুবই সুন্দর, দিদির জন্য শুভকামনা আর আমাদের জন্য কিন্তু আশীর্বাদ করবে। আর একটা নিচে রয়েছে, ভাইয়ার নুরানি চেহারা দেখেই মন ভালো হয়ে যায়। এখানে রয়েছে খুবই মজাদার। তারপর রয়েছে বড় বড় ইউজারদের জন্য খুবই সহজ একদিনে পূরণ করা। দেখতে পেলেন খুবই সাধারণ কিছু কমেন্ট। এখানে কিন্তু স্প্যাম কমেন্ট বা কাউকে যে ইনসাল্ট করে কমেন্ট করেছে সে টাইপের কিন্তু কমেন্ট করেনি। এখানে লিখেছে কলিজার দিদি, আবার নিচে লিখেছে নুরানি চেহারা, ভাগ্যের উপর ছেড়ে দিলাম, এই টাইপের। এখানে কিন্তু স্প্যাম জাতীয় বা কেউ শারীরিকভাবে মানসিকভাবে যে ক্ষতিগ্রস্ত হবে সেই টাইপের কিন্তু কমেন্ট নেই। তারপরেও কিন্তু এই কমেন্টের জন্য ভাইটার আইডি সাসপেন্ড হয়ে গিয়েছে। ফেসবুকের নতুন টুলস কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য সবাই একাধারে কমেন্ট করে যাচ্ছেন। এদিকে নতুন টুলস তো দেওয়ার দূরের কথা, ফেসবুকে সামান্য ভুলে ইনকাম করা প্রোফাইল বা পেজগুলোকে সাসপেন্ড করে দিচ্ছে। যাই হোক, সামান্য ভুলে কমেন্ট করার জন্য যেন আপনাদের প্রোফাইল বা পেজ সাসপেন্ড না হয় সেজন্য সতর্কবার্তা হিসেবে আমার আজকের এই ভিডিওটি। ধরুন আপনি একটি প্রোফাইল বা পেজ নতুন খুললেন, এখন দরকার আপনার ফলোয়ার্স। আপনি বর্তমানে ট্রেন্ডিংয়ে যে টপিকগুলো চলছে সেই টাইপের কোয়ালিটিফুল ভিডিও আপনাকে দিতে হবে, এবং ভিডিওর বিষয়বস্তু এমন থাকতে হবে যেন অডিয়েন্স আপনার রিলস বা ভিডিও বা পোস্ট দেখে ফলো দিতে বাধ্য হয়। এরপর সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই। আমরা সফল হওয়ার জন্য সবসময় শর্টকাট রাস্তা খুঁজি। প্রাথমিক পর্যায়ে একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর দ্রুত সফলতা পাওয়ার জন্য 1 মিনিটের মধ্যে 7-8টি কমেন্ট করে বসি। কমেন্টগুলো হয় এক শব্দের মধ্যে, যেমন মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, ওয়াও, ভেরি নাইস, ভালোবাসা অবিরাম। এই ছোট ছোট কমেন্টগুলো করি। আমরা মনে করি আমি এই ছোট ছোট কমেন্ট দ্বারা ভেরি গুড একটি রেজাল্ট ফেসবুকে পাবো। না, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। এভাবে ছোট ছোট কমেন্ট 500টি দিনে করতে পারবেন। এরকম কমেন্ট করে কোনো লাভ নেই। এভাবে কমেন্ট করে ফেসবুকে সফলতার মুখ কোনো দিনও দেখতে পারবেন না। দিনে 500টি কমেন্ট করার চেয়ে 100টি গঠনমূলক কমেন্ট করুন। কমেন্টগুলো অবশ্যই গঠনমূলক করতে হবে এবং ভিডিও রিলেটেড হতে হবে। আপনার এই 100টি কমেন্টের মধ্যে যদি একটি কমেন্ট ভাইরাল হয় তাহলে এই এক কমেন্টের মাধ্যমেই আপনি হিউজ পরিমাণ ফলোয়ার্স, রিচ, এঙ্গেজমেন্ট অর্জন করতে পারবেন। আপনার এই একটি গঠনমূলক কমেন্টই আপনার প্রোফাইল বা পেজকে গ্রো অবশ্যই করবে। আপনি একটি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং সময় নিয়ে সাজিয়ে গুছিয়ে 4-5 লাইন ভিডিও রিলেটেড, অর্থাৎ ভিডিও বা রিলসটি যা নিয়ে তৈরি করেছে সেই টাইপের কমেন্ট করবেন। ভিডিও বা রিলস দেখলেন এক রকমের, কমেন্ট করলেন অন্য বিষয়বস্তু নিয়ে, তাহলে কিন্তু ফেসবুক আপনার ফেক কমেন্ট ধরে ফেলবে এবং পলিসি ইস্যু দিয়ে দিবে। তাই ভিডিও না দেখে কমেন্ট করবেন না। একটু সতর্ক হয়ে ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। 500 ফলোয়ার্স বা 60,000 মিনিট ওয়াচ টাইম বা কোনো ক্রাইটেরিয়া লাগবে না কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পেতে।
কিন্তু এইসব ক্রাইটেরিয়ার পরিবর্তে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের উপর ফেসবুকের নজরদারি থাকবে 100%। সেজন্য এখন থেকে পোস্ট, কমেন্ট, মেসেঞ্জারে কথাবার্তা যেটাই করেন না কেন, যেটা ফেসবুক প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত, সেখানে আপনাকে ভেবে চিন্তে সময় নিয়ে কথাবার্তা বা চ্যাট করতে হবে। ভাইরাল কোনো ভিডিও অথবা আপনি যেখানে কমেন্ট করলেন, যদি সেই ভিডিওটি ভাইরাল হয় এবং আপনার কমেন্টও ভাইরাল হয়, তাহলে দেখবেন পার্মানেন্ট হিসেবে আপনার সেই কমেন্টটি সেই ভিডিওর নিচে সবার উপরে থাকবে এবং সেই কমেন্ট থেকে আপনি লাইক, কমেন্ট, রিচ, ফলোয়ার্স পেতেই থাকবেন। সো এখন থেকে একটু সময় নিয়ে ভেবেচিন্তে গঠনমূলক কমেন্ট করবেন। ছোট ছোট কমেন্ট করলে ফেসবুকে বেশি দিন টিকে থাকতে পারবেন না, আর গঠনমূলক কমেন্ট করলে আপনার যাত্রা হবে দীর্ঘমেয়াদী। দিনে কম মানুষকে কমেন্ট করুন, কিন্তু গঠনমূলক কমেন্ট করুন ভিডিও বা রিলস দেখে। এই মুহূর্তে ভিডিও বা রিলস না দেখে কমেন্ট করবেন না। না দেখে কমেন্ট করলেই ফেসবুক তার প্রোফাইল বা পেজ ডিসেবল করে দিচ্ছে এবং বিভিন্ন ধরনের পলিসি দিয়ে দিচ্ছে। আমি এর আগে একটি ভিডিওতে বলেছি, ফেসবুক চাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর এবং অডিয়েন্স উভয়ের জন্যে ফেসবুক একটি নিরাপদ জায়গা। ফেসবুক প্ল্যাটফর্মটিকে মানুষ যেন বিশ্বাস করে 100%, সেজন্য ভুয়া কমেন্ট দাতাকেও ফেসবুক অ্যালগরিদম বিভিন্ন ইস্যু দিয়ে দিচ্ছে। সো খুব সাবধানতা অবলম্বন করে এখন থেকে ফেসবুকে কমেন্ট করবেন। শেষ কথা, কারো ভিডিওতে আপনি কমেন্ট করলেন ভালো, কিন্তু সেই ভিডিওতে অন্যরা যে কমেন্ট করেছে সেই কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার দরকার নেই। ফেসবুক আপনাকে কিন্তু বলেনি যে অন্যের ভিডিওর কমেন্টের রিপ্লাই দিন। ফেসবুক কিন্তু আবার মানাও করেনি অন্যের ভিডিওর রিপ্লাই দেওয়া যাবে না। খুব প্রয়োজন না হলে রিপ্লাই দেওয়ার কোনো দরকার নেই। আশা করি গঠনমূলক কমেন্ট করে কিভাবে নিজের প্রোফাইল বা পেজকে সুরক্ষিত রাখবেন এবং রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স বাড়িয়ে নেবেন বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।